দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে দাঁড়িয়েছিল সৌহার্দ্য পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস। বাসে ছিল প্রায় ৬০ জন যাত্রী, নারী, পুরুষ, শিশু। অনেকেই ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন, কেউ বা আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। বাসটি ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল। হঠাৎই ঘটনা ঘটে গেল। হাসনাহেনা নামের একটি ছোট ইউটিলিটি ফেরি সজোরে পন্টুনে আঘাত করে। এতে বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ব্রেক কাজ করেনি। বাসটি ধীরে ধীরে পিছলে পন্টুন থেকে সোজা পদ্মা নদীর গভীর জলে পড়ে যায়। লোহার দানব যেন এক মুহূর্তে পানির নিচে তলিয়ে গেল। বাসটি ভেতরে তখন অনেক অন্ধকার। পানি দ্রুত ঢুকতে শুরু করে। কেউ চিৎকার করে বলছিলেন, কেউ জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলেন। কয়েকজন সাঁতরে উপরে উঠতে পেরেছেন, কিন্তু বাকিরা? বাসটি পন্টুনের নিচে আটকে গেছে। দরজা জানালা ভাঙা যাচ্ছে না, কিন্তু উদ্ধারকারীরা পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। এক যাত্রী আব্দুল আজিজুল কোনো মতে সাঁতরে উপরে উঠতে পেরেছেন। তিনি কাঁদতে কাঁদতে বলেন, আমার স্ত্রী আর ছোট শিশু সন্তান বাসের ভেতরে আটকে আছে। আমি তাদের বাঁচাতে পারলাম না। দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, বিকেল ৫টার কিছু পর সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি যানবাহন নিয়ে মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি অপেক্ষা করছিল। সোয়া ৫টার দিকে ওই ঘাটে হাসনাহেনা নামক একটি ইউটিলিটি ফেরি এসে সজোরে পন্টুনে আঘাত করে। ফেরির ধাক্কায় নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি পদ্মা নদীতে পড়ে যায়। মনির হোসেন আরও জানান, চোখের সামনে বাসটি পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে গেল, অথচ আমরা কিছুই করতে পারছিলাম না। এ সময় বাসে নারী, শিশু সহ অন্তত ৪০ জন যাত্রী ছিল। ইতিমধ্যে কয়েকজন যাত্রী উপরে উঠতে পারলেও অধিকাংশ যাত্রী বাসের ভেতর আটকা পড়েছে। আমরা বাসটি উদ্ধারের জন্য BIWTA ও BIWTC এবং ফায়ার সার্ভিসকে জানিয়েছি। এখনও উদ্ধার কার্যক্রম শুরুই হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, বাসটি গিয়ে ঢুকে যায় পন্টুনের নিচে। দরজা জানালা কিচ্ছু ভাঙা যাচ্ছে না, ডুবুরিরা ঢুকতে পারছে না। দুর্ঘটনার প্রায় ১ ঘন্টা পর উদ্ধার অভিযান শুরু হয়। স্বজনরা তখন পাগলের মতো চিৎকার করছে, আমার মানুষটাকে বাঁচান, আমার বাচ্চাটা তো ভেতরে। কিন্তু সময় তখন কারো জন্য থামেনি। যারা ঈদের আনন্দে বাড়ি ফিরছিলেন, যারা পরিবারের সাথে সময় কাটাতে যাচ্ছিলেন, যারা শিশুকে কোলে নিয়ে হাসছিলেন, সবাই এক নিমিষে পদ্মার গভীরে তলিয়ে গেলেন। কল্পনা করুন তো, বাসের ভেতরে অন্ধকার, পানি ঢুকছে, শিশুরা কাঁদছে, মায়েরা চিৎকার